ব্লগ। তো তোমরা দেখতেই পেলে যে বাইরে সব চুলা কড়াই সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। তো এখানে এখন আমি করব হচ্ছে চিকেন কষা। তো এখানে আমি পেঁয়াজ, রসুন প্লাস তেজপাতা আরও যা যা তেল, লবণ, হলুদ যা যা প্রয়োজন সমস্ত কিছুই নিয়ে এসেছি, আর চিকেনও নিয়ে এসেছি। তো এই হচ্ছে চিকেন। তো এখন এখানে আমি করব হচ্ছে চিকেন কষা। তো একদম সিম্পলভাবে আর একদম বেঙ্গলি স্টাইলে চিকেন কষা হবে এখন। তো চলো ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। আর এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, তো চলো তেলটা দিয়ে দিই কড়াইয়ে। আর চুলোটাও কিন্তু খুব সুন্দর জ্বলে গেছে। এবার চিকেনটা দিয়ে দেবো। ভালো করে একদম ধুয়ে টুয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি লবণ হলুদ দিয়ে নিয়েছি, আর এখন একটু চিকেনটাকে ভালোভাবে ভেজে নেব, তারপরে হচ্ছে আস্তে আস্তে কষাবো। তো এখানে লবণ হলুদ দেওয়ার পর আমি শুধু খুন্তি নাড়িয়ে যাচ্ছি, কিন্তু মাংসটা সেরকম কালার হচ্ছে না। আর আজকের মাংসের পিসগুলো একটু বড় বড় ছিল, তাই আর কি ভাজাভাজি হতেও অনেকটা সময় লেগেছে। তো যেহেতু কালার আসছে না, তাই এখানে আমি কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে কালারটা দেখতে ভালো লাগে। আর দেখতেই যদি ফ্যাকাশে লাগে তাহলে মনে হয় যে কালারটা এরকম আসছে, তাহলে হয়তো টেস্ট হয়নি, তাই আর কি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, যাতে দেখতেও ভালো লাগে আর রান্নাটা শেষ হতে হতে টেস্টও ঠিকই হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে মাংস কষানো চলছে, আর যেহেতু ছোট চুলা আর কড়াইটাও ছোট, সে কারণে আস্তে আস্তে আর কি কষিয়ে নিচ্ছি, কারণ ছোট চুলায় না জালটা একটু কম লাগছে। তো এই যে এদিকে আমার মা ঝালের জন্য লঙ্কা বাটা দিয়ে গেল, আর যার সমস্ত বাটাবাটি রয়েছে সমস্ত কিছুই মা করে দিচ্ছে, আর এদিকে আমি একে একে যত বাটা মশলা রয়েছে আদা বাটা, জিরা বাটা সমস্ত কিছু দিয়ে নেব। তো ফাইনালি এতক্ষণ ধরে কষানোর পর চিকেনটার একটু গন্ধ বেরিয়েছে, যেটা আর কি চিকেন চিকেন মনে হচ্ছে। তাছাড়া এতক্ষণ ধরে কষিয়ে যাচ্ছে, কোনো গন্ধ টন্ধ কিচ্ছু নেই। তো ফাইনালি এখন মনে হচ্ছে যে না, ভালোই হবে খেতে। আর এতক্ষণ ভাবছিলাম যে কেমন যে হবে কে জানে। আর এমনিতেই শীতকাল চলে এসেছে, আর বাইরে রান্না করছি উঠোনের মধ্যে, তার মধ্যে আবার ডিসেম্বরের শেষ, মানে কেমন যেন একটা পিকনিক পিকনিক ভাব। তবে আমাদের এটা কিন্তু পিকনিক নয়। এর আগের ভিডিওতে তোমরা দেখিয়েছিলে সেদিন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সবাই মিলে ধান ঢুকিয়েছিলাম, ধান ঢুকিয়ে দিয়েছিল বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, ওদের জন্য আর কি একটুখানি খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো এখানে আমি চিকেনটা করে নিচ্ছি, আর রান্নাঘরে মা বাকি রান্নাগুলো করে নিচ্ছে। তো চিকেনটা হয়ে গেলে তারপর এখন তোমাদের দেখিয়ে দেবো যে আর কী কী রান্না হয়েছে। কারণ অনেক দিন ধরে আমরাও চিকেন খাই না, কারণ আমাদের বাড়িতে তো চিকেন আনাই হয় না সেরকম, আমরা বেশিরভাগটা মাছই খাই। কারণ যেহেতু আমরা দুজনই শুধুমাত্র চিকেন খাই, সে কারণে আনা হয় না। আর মাছ আনলে পরে সবাই খেতে পারি, তাই মাছটাই বেশি নিয়ে আসি। আর এদিকে মিনময় তো আমাদের চলে এসেছে। মিনময় কিছু বল। গন্ধ পাচ্ছিস চিকেনের? ভালো না খারাপ? যদি পিকনিকটা করতে পারতাম তাহলে আরো ভালো লাগতো সবাই মিলে। আর ডিসেম্বরের শেষ জানুয়ারির শুরুর দিক আসলেই কেমন যেন পিকনিক পিকনিক মনে হয়। তো এদিকে দেখতে পাচ্ছ আমাদের চিকেনের ঝোল ফুটে গেছে। তো এই যে জিরে বাটা আর এলাচ বাটা রয়েছে এখানে। তো দেখতেই পাচ্ছ আমাদের চিকেন একদম রেডি, আর নামানোর আগে এলাচ বাটা জিরে বাটাও দিয়ে দিয়েছি। তো এখন জাস্ট নামিয়ে নিয়ে আমরা সবাই মিলে খেয়ে নেব, আর দিদিদের আসতে একটু দেরি হবে, তো ওরা পরে এসে খাওয়া দাওয়া করে চলে যাবে। তো চলো এবার গরম গরম চিকেনটাকে নামিয়ে নেওয়া যাক।
তো এই যে দেখতেই পাচ্ছ একদম গরম গরম চিকেন কষা সিম্পলভাবে একদম বেঙ্গলি স্টাইলে আমাদের রেডি। তো চলো এখন খেয়ে টেস্ট করে বলবো যে কেমন হয়েছে। তো এই যে এই হচ্ছে আমাদের চিকেনের ফাইনাল লুক, একদম লাল লাল। এই যে দেখতে পাচ্ছ একদম গরম গরম নামানো হলো, এখনই ধোয়া উঠছে। তো চলো এখন জাস্ট খাওয়া দাওয়ার পালা। তো তোমরা তো দেখলেই চিকেনটা আমি বাইরে করলাম, আর এদিকে ঘরে আমার মা করেছে ছোট আলুর ভাজা, এখানে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে রুই মাছের ঝোল, আর রয়েছে ডাল, আর ভাত তো রয়েছেই। তো এই হচ্ছে আজকের আমাদের একদম সিম্পল মেনু। আর এদিকে দেখো ডোনা চলে এসেছে আমাদের, ডোনা। এই যে চলো ব্যাক ক্যামেরা দেখাই। ওই ভাত খাবি? ঠান্ডা লাগছে? হ্যাঁ পোজ দে পোজ দে। তো এই যে এদিকে আমাদের মিনময় খেতে বসে গেছে। কি মিনময় কেমন হয়েছে? ভালো। চিকেনটা ভালো হয়েছে? সব থেকে বেশি কোনটা বেশি ভালো হয়েছে? চিকেন। কেন মাছ ভালো হয়নি? তো এই যে এদিকে মিনময়ের খাওয়া হয়ে গেছে, আর আমার বোনও খেতে বসে গেছে। এদিকে আমিও নিয়ে নিয়েছি আমার জন্য, আর ক্যামেরা করে দেওয়ার মতো কেউ নাই। তো চলো আমিও আর রিভিউ দিচ্ছি না, তো চলো খেয়ে নিই। তবে কালার দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, আর কাকিমা তো বলেই দিয়েছে যে ভালো হয়েছে। তো চলো খেয়ে নিই।